হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি বাবার এই ফুল বাগানের দিকে। আর এসেই দেখছি এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আর এদিকে এই চাপা ফুল গাছটায় দেখো কি সুন্দর থোকায় থোকায় ফুল ফুটে রয়েছে। আমি আর বাপন জামাষষ্ঠীর দিন এসেছিলাম, ও তো এখান থেকে অফিস চলে গেছিলো। আর আমি এখানে এই 4-5 দিন মতন থাকলাম। আর আজকে কিন্তু আমি চলে যাব দুপুরবেলায় খাওয়া দাওয়া করে। আর এদিকে দেখো এই কাকুটাও চলে এসছে এক ভ্যান সবজি নিয়ে। তো এখানে সেরকম সবজি খুব একটা ছিল না, থাকার মধ্যে কচু লতা পাতা নানা রকমের শাক মোচা থোড় এইসবই ছিল। তো মা এখান থেকে একটু কচুর শাক নিয়েছে আর নিয়েছে থোড়। যদিও আমি থোড় খুব একটা খাই না, তবে এই কচুরলতি খেতে কিন্তু বেশ লাগে। আর সেটা যদি হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো আরও ভালো লাগে। ও তোমাদের তো বলাই হয়নি, আজকে কিন্তু শুক্রবার, মানে আমি ওই রবিবার থেকে শুক্রবার পর্যন্ত থাকলাম না, মানে শুক্রবার সকাল পর্যন্ত থাকলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই যে বললাম চলে যাব। বাবা ওদিকে বাজারে গেছে মাছ আনতে, দেখা যাক বাবা আজকে কি কি মাছ আনে। আর এখন কিন্তু সকাল ওই 7:30 মতন বাজে। আর আজকে জানো তো বেশ সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। আর এদিকে মা এই বড় কচুর শাকটা নিয়েছে। কচুর শাকটা আমার কিন্তু একটু চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এখানে বাবা মাছ নিয়ে চলে এসেছে। তো এখানে বাবা আজকে 3 রকমের মাছ এনেছে। প্রথম জড়িতে এখানে কাতলা মাছ রয়েছে, আর আজকে বাবা প্রায় সবকটাই কাতলা মাছের পেটি এনেছে। দেখো মাছটা কিন্তু বেশ ফ্রেশ আছে। আর তারপর এখানের জড়িতে এনেছে মা কচু শাক নিয়েছে, তো বাবা এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে। তো মা হয়তো কচু শাক দিয়ে চিংড়ি মাছটা করবে। আর এখানে বাগদা চিংড়ি নিয়ে এসেছে। আমার কিন্তু চিংড়ি মাছ ভীষণ প্রিয়, তোমরা সবাই জানো। আমি ভিডিওতে বলি যে আমার চিংড়ি মাছটা খুব প্রিয়। তো এখানে বাগদা চিংড়ির সাইজটাও দেখো বেশ বড় বড়। আর তার সাথে নিয়ে এসেছে এইখানে একটা ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজটাও কিন্তু বেশ বড়ই ছিল, এটা ওই 1 কেজি মতন ওয়েট ছিল। আর বাবা এখানে আঁশ ছাড়িয়ে এনেছে, বাড়িতে শুধু একটু টুকরো করে নিতে হবে। চলো মা ওদিকে চা করছে। আজকে আমার ঘুম ভেঙে গেছে ওই 6:30টার দিকে। আমি যদিও খুব একটা এত সকালে উঠি না, ওই যাই হোক ঘুমটা ভেঙে গেছে, কি আর করা যাবে। আর এখানে চা হয়ে গেছে, আমি এখন এখানে প্যাটিসের মতন একটা বিস্কুট দিয়ে চা খাচ্ছি। আর তারপর বাবা এনেছিল পাউরুটি, তো পাউরুটিটাকে অর্ধেক করে নিয়ে আমি একটুখানি চা দিয়ে খেয়ে নিচ্ছি। আমার কিন্তু চা পাউরুটি খেতেও বেশ ভালো লাগে। তো এখন আমি স্নান করব, স্নান করে একটু চট করে পুজোটা দিয়ে নেব। এদিকে আমার স্নান হয়ে গেছে, আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি জানো তো। তো মুখে একটু ক্রিম মেখে সিঁদুরটা পরছি। আচ্ছা তোমাদের কাদের কাদের সাথে এরকমটা হয় বলো তো? এত দেখে শুনে বেছে সিঁদুর পরার পরে দেখছি সিঁদুরটা বেঁকা পড়েছি আমি। আমার প্রায় এটা হয়, প্রথমবার সিঁদুর পরতে গেলে একটু যেন মনে হয় বেঁকে গেছে। তো সেটাকে আবার একটুখানি সোজা করতে গিয়ে সিঁদুরটা আবার মোটা হয়ে যায়। যাক, কি আর করা যাবে। তো এখানে গাছ থেকে কয়েকটা ফুল আমি তুলে দিয়েছি। চলো এবার সুন্দর করে ঠাকুরের আসনটা দিয়ে নিই। প্রত্যেক দিন সকাল সকাল কিন্তু মাই পুজোটা দিয়ে নেয় স্নান করে। তবে ওই যে বললাম আমি আজকে খাওয়া দাওয়া করে বেরোবো, ওই জন্য মার রান্নাবান্না করতে যাতে দেরি না হয়ে যায়, আজকে ওই জন্য আগে রান্নাঘরে ঢুকেছে। আর ওই জন্য আমি স্নান টান করে পুজোটাকে দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু বিয়ের আগে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দিতাম, মানে বিয়ের আগে আমি ম্যাক্সিমাম টাইম পুজোটা দিতাম। তোমরা তো আমার ভিডিওতে দেখেছো যে আমি সকাল সকাল করে কীরকম পুজোটা দিয়ে নিতাম। আর এখন মাই দেয়, আর আজকে যেহেতু মার দেরি হয়ে গেছে তাই আমি দিয়ে দিচ্ছি। আর এক হাতে ফোন ধরে এরকমভাবে পুজো করা তো সম্ভব না, তাই কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কারণ পুজো দিতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে, আর এইভাবে ফোন ধরে পুজো দেওয়া কখনোই সম্ভব না। তো এইখানে শিব ঠাকুরটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর জানো তো আজকে একটু দেরি হয়ে গেছে বলে বেলপাতাটা আমি তুলতে পারিনি। বাপরে, ঠাকুর ঘরে এত গরম। এদিকে রান্নাঘরে এসে দেখছি মার অলমোস্ট রান্না হয়ে গেছে। এই চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা একসাথে করেছে কচুর শাক। তো এটা থেকে দারুণ গন্ধ বেরিয়েছে। আর এইদিকে একটা ইউনিক ডিশ রান্না করেছে, সেটা হচ্ছে ইলিশ ভাতে।
আর এই ইলিশ ভাতেটা কিন্তু খেতে দারুণ হয়। অনেক আগে মা করতো, মানে আমার ঠাকুমাও করতো, তখন খেয়েছি, বাট অনেক বছর পর মা আবার করলো। বেসিক্যালি ভাতের মধ্যে ইলিশটা ভাপ দেয়, মানে যখন ভাতটা হয়ে আসে তখনই ইলিশটা দিয়ে দেয় টিফিন কারিতে ভরে। আর এদিকে দেখো ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, কি বলবো তোমাদের, দারুণ গন্ধ বেরোচ্ছে। তো এখন আমি খেতে বসবো, তো ওই জন্য মা তাড়াতাড়ি করে ভাতটা উঠিয়ে নিল, কারণ খেয়ে দিয়ে তো আমি আবার বেরোবো। আর আজকে সব মাছের আইটেম রান্না হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো চিংড়ি মাছ, সর্ষে নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছটা করেছে, এখানে কচুর শাক, ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে করেছে, আর ইলিশ মাছ ভাতে, মানে ইলিশ ভাতে আর কি, ইলিশ ভাপা যাকে বলে। তো এখানে কচুর শাকটা এতই ভালো হয়েছে যে আমি তার মধ্যে আরেকটুখানি লেবু চিপে মানে খাচ্ছি। প্রচণ্ড টেস্ট হয়েছে এটা খেতে। আর বাড়ি থেকে আজকে টোটো ভাড়া করা হয়েছে, মানে আমি ডিরেক্ট টোটোতে করেই শ্বশুরবাড়িতে যাব। তো মা বললো যে যেহেতু দু একটা ব্যাগ এক্সট্রা হয়েছে, তো ওই জন্য টোটোতে চলে যেতে। আর ম্যাক্সিমাম টাইম আমি বাড়ি থেকে আসলে মা টোটোই করে দেয়, তো আমার মানে অটো চেঞ্জ করে করে যাওয়ার চাপটা আর থাকে না। তো আমি এখানে রিল্যাক্সে বসে বসে খাচ্ছি। আর রান্নাগুলো যে এত অসম্ভব সুন্দর হয়েছে কি বলবো, মানে আমি যদি থাকতাম আজকে বাড়িতে তাহলে দুপুরবেলা আবার আরেকটু ভাত খেতাম। আর এদিকের এই সর্ষে চিংড়িটার থেকে জাস্ট নারকেল বাটার গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে, মানে সব ভাত যেন আমার এই সর্ষে চিংড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে। লাস্টে ইলিশ মাছ দিয়ে খাওয়ার মতন ভাত আর ছিল না। যাই হোক, ইলিশ মাছটা তো ভালোই হয়েছে, তবে এইখানে এই চিংড়ি মাছটার মধ্যে নারকেল বাটা দিয়েছে আর টক দই দিয়েছে বলে অথেন্টিক খেতে হয়েছে। তো চলো খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরোই এবার। এই তো আমি টোটোতে উঠে গেছি আর এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে কি করলাম না করলাম সেই ভিডিও আমি নেক্সট ব্লগে শেয়ার করে দেবো। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।